রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের টানে কিন্তু গ্রামে গ্রামে এবং এলাকায় এলাকায় ফিরে যাচ্ছেন যে সাধারণ ভোটাররা। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা রেল স্টেশন থেকে, দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বাস এবং কি অন্যান্য পরিবহনের পাশাপাশি ট্রেনে করেও কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। যারা কুমিল্লা শহরে থাকতেন তারা কিন্তু আশেপাশের রেল স্টেশনের আশেপাশে যেসব উপজেলা এবং কি জেলা রয়েছে সেখানে কিন্তু তারা ভোট দিতে তাদের এলাকায় যাচ্ছেন। আমরা এমনটি দেখছি, সকাল থেকে আমরা দেখেছি কুমিল্লা রেল স্টেশন এলাকায় ঘুরেছি, দেখেছি এখানে কিন্তু প্রতিটি ট্রেন এলেই যেন যাত্রীদের হিড়িক পড়ে যায়। এখন আপনারা দেখছেন ঢাকা যে গ্রামে যে ট্রেনটি আমরা দেখছি যে এটিতে কিন্তু যাত্রীরা কিন্তু উঠে পড়েছেন ইতিমধ্যে। কিছুক্ষণ আগে ট্রেনটি এসেছে এবং যাত্রী উঠে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে আরেকটি ট্রেন আসতে দেখেছিলাম, এখানে যাত্রীরা ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদে করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং কি তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য উঠেছিলেন। আমরা এছাড়াও যদি কুমিল্লার যে তিনটি যে প্রধান বাস স্ট্যান্ডের চিত্র আপনাদেরকে বলি, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড, কুমিল্লা শাসনগাছা এবং কি কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড, এই তিনটি বাস স্ট্যান্ডে কিন্তু যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য উঠে পড়েছে এবং কি অপেক্ষা করছে। এছাড়াও আমরা যদি একটু যে ভোগান্তির চিত্র তুলে ধরি, কুমিল্লার তিনটি বাস স্ট্যান্ডেই কিন্তু যাত্রী ভোগান্তি দেখা গিয়েছে, যাত্রীদেরকে বাসের জন্য অপেক্ষা করেছে। এখানকার বেশিরভাগ বাসই কিন্তু যে প্রশাসন নির্বাচনী বিভিন্ন কাজে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিবহনের কাজে যে ব্যবহার করছে তাই কিন্তু যাত্রীদের অপেক্ষা করতে দেখা গিয়েছে। সেই কারণে অনেকে বাসের যে ভোগান্তি এড়াতে ট্রেনকে বেছে নিয়েছে এবং ট্রেনে করেই গন্তব্যে যাচ্ছে। বিশেষ করে কুমিল্লা থেকে স্বল্প দূরত্বের যেসব করা, যেমন লাকসাম এবং কি যে ব্রাহ্মণবাড়িয়া, নাঙ্গলকোট, এসব এলাকায় কিন্তু ট্রেনে যাতায়াত করতে পারছেন নাগরিকরা। আমরা সাধারণ মানুষজনরা আমরা যদি আপনাদেরকে কুমিল্লার যে ভোটের চিত্র একটু তুলে ধরি, কুমিল্লার 11টি সংসদীয় আসনে ইতিমধ্যেই কিন্তু ভোটার যে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য, ভোট সম্পন্ন হওয়ার জন্য যেসব সরঞ্জামাদি প্রয়োজন, ভোটের সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো কিন্তু কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৌঁছে গিয়েছে প্রতিটি উপজেলায়। এবং আমরা আজকে সকালের শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত আমরা দেখেছি যে সেসব যে ভোটের সরঞ্জাম এখন সকাল থেকেই যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে। অর্থাৎ ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভোটের যে পরিবেশ কিন্তু অলরেডি প্রশাসন ইতিমধ্যে নিয়ে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আগামীকাল সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষজন। কুমিল্লা থেকে জায়েদ হাসান নাঈম।